তো কথা বলতেছিলাম 7টা মাহফিলের আগে কি হইতো? গান হইতো। কথা বল না, কি হইতো? গান হইতো, টান মারতো বেড়া বিডা এক হইতো। গানটা টানটা দিলে সোহাগপুর, বাদুরপুর, দুর্গাপুরে কিছু ফুলাবান যদি এটা বিডিয়া টানটা দেয়, আস্তে করে 1000 টাকা নোটটা বললা বিডিটা মুখটা বরাবর দিয়া দেয়। কথা হয় দেনি বিডি যখন দেখে যে 1000 টাকা নোট, তখন বিডি টান দে, করিম ভাই টন 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 টন। যখন করিম ভাই টান্না মারছে টন টন টন, আমার করিম ভাই আমি যেন তাকে পাই টন 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 টন। এমনই হ্যাঁ 1000 টাকা আরো 60টা নোট আছে বললা কো আফা নিজ্ঞা আমার কইটা, তুই যে আমার নামটা লইছ। কথা কয় না হেরে কেমন আলী কি বেমারে লাগাল দিছে। বিডির গান হই না, একবার যে বিডির নামটা কইছে এমন করছে আসমানের তারা হয়ে গেছে। এ দিয়া বই দিছে 5000 টাকা। আর একটা মৌলবি সারাদিন চিল্লাইলো 100 টাকা দিয়া জীবনে কোন যে হুজুর আমার আব্বা আমার লেগে দোয়া করে, কারণ হের উপর তো আসমানি বালা হইরা রইছে, তো হিয়ানো মারবো। কিন্তু মাহফিল হইলে একাম জীবনে মাহফিল ব্যবসা, ইটার বেলা ব্যবসা আর হিটার বেলা নিজ্ঞা। তা না করে এই একটা ছেলে এই মাজার শরীফের উদ্যোগে যে মাহফিলটা করাচ্ছে, এতে ওলি রুহানি ফয়েজ আছে, মানুষের হেদায়েত হয়। এবং 2-4 জন মহিলা যদি এই মাহফিল শুনে, পুরুষ যদি শুনে, একটু পরিবর্তন হয়, তাইলে তো মাহফিলটা সাকসেস। কথা বলেন ঠিক না? এই জন্য প্রাণ ভরে আমরা কয়েকটা মিনিট বসে থাকবো, যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল থেকে আল্লাহর ওলি রুহানি ফয়েজ নিয়ে আমরা যেন কবরে যেতে পারি এবং বাড়িতে যেতে পারি। দুনিয়া থেকে বিদায় হলে যেন আল্লাহ আমাদেরকে ওলিদের সঙ্গী হিসাবে কবুল করেন, বলুন আমিন। কথা আছে, টাইসা দিলে 22 ওড়ে করবে নাই যা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সোহাবপুরের মানুষ শুনেন, অনেকে না বুঝে অনেক জায়গায় অনেক সমালোচনা করেন। কেন করবেন? আপনি আমার ভাই, আমি আপনার ভাই, অথবা আপনি আমার বাবার বয়সে, চাচার বয়সের, বড় ভাইয়ের বয়সে, অথবা সন্তানের বয়সে। আমি আপনাদের, আমি আপনারাও আমাদের। একজনে আরেকজনের চেহারা দেখি, কিন্তু আমরা কেন শত্রুতা আমি পোষণ করব? একজন আরেকজনকে দেখে সালাম বিনিময় করব, বুকে জড়িয়ে ধরব। এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এতে কোনো ব্যবধান আছে? তাহলে এত হিংসা হিংসি কেন? কিছু মানুষ আছে লাগাই দেয়, আছে কিনা? কিছু মানুষ আছে লাগাই দেওয়ার মধ্যে বহুত ফাটি আছে। মোল্লার মধ্যে আছে একদল লাগাই দেওয়া, সর্দারের মধ্যে আছে একদল লাগাই দেওয়া। কিন্তু কলিমুদ্দিন ফুতের মতন লোক তোরে কথাটা কয়ে নিছে। আবার যখন সলিমুদ্দিন ফুত আছে, সলিমুদ্দিনের ফুতের মতন লোক তোরে বলে দেহার আছে। তে এ দুনিয়া তোর তাইকা লাভ কি? হ্যাঁ ফুতের কাল লই সাইজ করলাম, লাগাই দিছি নাই দরবার লাগাও। আর একটা ফাটি আছে কুট না, আছে কি নাই? আছে না? এটা বিদায়দের মধ্যে হাওয়া করে কইছে, কইছে আমি তোর কাছে কইছে আর করে কইছে এই বিডি যা কইছে তোর এটা কোন যেত না, তুই গেলাম কইটু কইছ না তোরে আপন না কইছি। আবার হেবে ডেকে কইছে তু তা সুবহানাল্লাহ, যতলা কথা আমারে কইছে, আমি দিকে ওজম করে রাখছি, তুইলে তো দরবার লাগায় দিলে সাথে সাথে। হেবিডিরে ফুলাইছে, হেবিডিরে ফুলাইছে, দুইটার লাগাই দিয়া এই বিডির কাছ থেকে ফান খা, হেবিডির কাছ থেকে ফান খা। এরকম কুটনা ভুরিয়া আছে কি নাই? এগুলাকে চিহ্নিত করতে হবে। আরেক দল আছে শখ, যদি একবার হালি কইতারে লাউ গাছটা সুন্দর হইছে, তে দেখবানি লাউ গাছ 1.5 ঘন্টার ভিতরে বাইট হয়ে গেছে। আছে কি নাই? আল্লাহ এক একজনকে এক একটা কোয়ালিটি দান করছে। আজকে এইখানে যারা বসে আছেন দেখছেন না, একদম মোটামুটি সব প্যান্ডেল বড়। এখানে যারা আছেন এই গভীর রাত্রিতে আপনাদেরকে আল্লাহ হাজারো মানুষের মধ্যে সোহাগপুর, বাদুরপুর, দুর্গাপুর, বিল্লা
এই যুবক ছেলেগুলিকে আজকে আল্লাহ কবুল করছে। রাত্রে 12টার পরে তারা জান্নাতের বাগানে দুইটা কথা শুনবে, তাবারক নিয়ে বাড়িতে যাইবে। তোদের জন্য তোদের মাতা পিতা, কবরবাসী, দাদা দাদি দোয়া করবে যে আমার বাচ্চাগুলি, আওলাদগুলি আইসা আমাদের জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার সাথে সাথে জবান খুলে বড় না আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগতের মানুষ তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে আমি এমন এক ব্যক্তিকে প্রেরণ করেছি, এমন একজনকে প্রেরণ করেছি তোমাদের মাঝে, তোমরা তার সম্পর্কে জানো না, তাকে চিনতে পারো না, তাকে বুঝতে পারো না। উনি এমন এক ব্যক্তি, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। ওয়া মা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করি নাই ইল্লা বাট, কিন্তু প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের রহমত। আমার আল্লাহর সৃষ্টি যতটুকু পর্যন্ত, আমার নবীজির রহমত ততটুকু পর্যন্ত। আপনারা বলুন, আজকের এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, আমার নবীর রহমতের আওতায় আছেন কি নাই? জোরে বলেন, আছেন কি নাই? এখন আমি একটা ভুল আপনাদেরকে ভেঙে দেই। শিক্ষিত সমাজ, এই যুবকেরা শোনো, যারা শিক্ষিত, লেখাপড়া করেছো, অনেক মৌলবীরা এক একজনের এক একটা গানের পরিধি, সবার মাথা তো একরকম নয়, কথা কোন ঠিক কিনা? অনেকেই বলে আমার নবীর বেলায় বিশ্ব নবী। আপনারা জানেন আকাশের নিচে জমিনের উপরে যেই জায়গাটা রয়েছে এটাকে বলা হয় বিশ্ব, কিন্তু জানে না সাত আকাশ, সাত জমিন, সাবা সামাওয়াতি ওয়াল আরদ, কুল্লুল আরদ নবিয়ুকা নবী, আদমুকা আদম, মুসা কা মুসা, ঈসা কা ঈসা। প্রত্যেকটি জমিন রয়েছে, প্রত্যেকটি জমিনের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মতো মুসা নবী, নবিয়ুকা নবী নবীর মতো নবী, ঈসা কা ঈসা ঈসার মতো ঈসা, মুসা কা মুসা মুসার মতো মুসা। এমনি ভাবে আমার আল্লাহ জায়গায় জায়গায় প্রত্যেকটি জগতের জন্য পয়গম্বরের ব্যবস্থা করে রেখেছেন। আমার নবীজি কোন আলমের জন্য নয়, কোন জগতের জন্য নয়, আল্লাহর সৃষ্টি, আমার মাবুদের রুবুবিয়ত যতটুকু পর্যন্ত মালিকের খাল, অর্থাৎ যতটুকু পর্যন্ত সৃষ্টি রয়েছেন, আমার নবীজি ততটুকু জগতের জন্য রহমত। দুনিয়ার সবাই স্বীকার করত, কিন্তু নাম্বার 1 শয়তান আবু জেহেল মানত না। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল কইতো মুহাম্মদ চিনি না, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ হিসাবে জেনেছে, রহমাতুল লিল আলামিন হিসাবে জানে নাই, সেই জন্য সে জায়গায় পৌঁছতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল একদিন ফন্দি করছে, মুহাম্মদ রে কোন রকমই ধরা যায় না, মুহাম্মদকে কোন রকমে আক্রমণ করা যায় না, মুহাম্মদকে কোন রকমই মারা যায় না। রে আমার দলের লোকেরা শোনো, প্রতিদিন সকাল বেলা মুহাম্মদ, সুবহানাল্লাহ কইতেন, প্রতিদিন সকাল বেলা ফজরের টাইমে কাবা ঘরের দিকে আসা যাওয়া করে। রাস্তার মধ্যে তার ঘর থেকে বের হয়ে যখন কাবা ঘরের দিকে যায়, ভোর রাত্রিতে তোমরা একটা কাজ করবে, পাশে বড় করে একটা গর্ত করে রাখবে। এত বড় গর্ত যেন মুহাম্মদ গর্তের পাশে যাওয়ার সাথে সাথে ওই সময়টা অন্ধকার থাকবে হালকা, ওই সময় কেউ কাউকে চিনবে না। মুহাম্মদকে জাতাদা ধইরা গাতার মধ্যে ফালাই দিবা।
গাতার নিচে অনেক লম্বা লম্বা কাঁটা রেখে দিবা। মুহাম্মদ কাঁটার মধ্যে পড়বে, সাথে সাথে মৃত্যুবরণ করবে। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আবু জেহেল ডিক্লার দিয়ে দিলেন, যুবকেরা রে, ও সোহাগপুরের যুবকেরা শোনো, ওই জমানায় কিছু শয়তান আবু জেহেলের অনুসারী যুবকেরা আবু জেহেলের কথাগুলি শুনে কেমনে করতাম, ভোর বেলা তোমরা লুকায়িত থাকবা। মুহাম্মদ ভোর রাত্রিতে যাবে কাবা ঘরের দিকে, হারাম শরীফের দিকে। তবে মুহাম্মদকে জাতাদা ধরলে জানের ডরে বাঁচার জন্য বলতে পারে যে আমি মুহাম্মদ না, আমি মুহাম্মদ না। সে কত বড় শয়তান! আমার রাসূল কি জীবনে এই কথা বলবে নাকি? কথা কন না কেন? মুহাম্মদ না, যদি বাঁচার জন্য মুহাম্মদ না করে জাতা কিন্তু চাইল না, জাতাটা টিহি ধরবা। এরা কো ঠিক আছে আল্লাহর নাম। এবার আইলইছে, সারা রাত ফারা দিতেছে। ভোর রাতে রাসূল রাস্তা দিয়ে হেঁটে যায়। গর্তের পারে যাওয়ার পরে, গর্তের পারে যাওয়ার আগে, অন্যদিন আমার নূরের নবী ফার্স্ট টাইমে যায়। আজকে আমার আল্লাহ বলেন রাসূল একটু লেট করে যান। সুবহানাল্লাহ। কারণ আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, আপনার উপরে গজব ঢেলে দিবে। আমি আল্লাহ সহ্য করব কেন? আমি সহ্য করে নিতে পারবো না। এই জন্য বন্ধু মুস্তাফা, আপনাকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ আপনার নূরানী চেহারাকে বানিয়ে এমন ভাবে তৈরি করে আমি আল্লাহ আপনাকে আপনার উপর দৃষ্টি করেছি। আপনার উপর দৃষ্টি দিয়ে আমি আপনার উপর প্রেম নিবেদন করে আমি আল্লাহ প্রথমেই বলেছি আনতা হাবিবুল্লাহ, আপনি আমার প্রিয় দোস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন ঠিক কি না? আমি আপনার দোস্ত, আমি আপনাকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছি, আর আপনাকে আঘাত করবে দেখি একটু লেট করে যান। আবু জেহেলে কয় সময় তো চলে গেছে, মুহাম্মদ রে মনো গাতাত ফালাই দিছে, আমি একটু দেখাই গাতাত কি করতেছে মুহাম্মদ। আবু জেহেল চাদর দিয়া ঢাকনা দিয়া আস্তে করে যাইতেছে। লোকেরা মনে করছে আবু জেহেলের দলের লোকেরা মুহাম্মদ আইতাছে। যেই মাত্র গর্তের কাছে গেছে যে দেখি কেমনে মুহাম্মদ কইরা রইছে, আর এমনি গাছা তো ধরে কই ভাই সাহেব কত দেরি করতেছো, হেরে কত দূর 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 কার দর্শ, আমি মুহাম্মদ না, আমি মুহাম্মদ না। হেরে কো দেখ রে বড় হুজুর গিলাম কইছি না কথাটা। আবু জেহেল বড় হুজুর গিলাম কইছি যে জাতা দিলই কি বোঝে আমি মুহাম্মদ না, আমি মুহাম্মদ না। আগে আমরা হুজুরে জানা দিছে দে ফুতেরে জাতা, জাতা তো ধরে ফালাই দিছি। ফালায়া যখন চিন্তিয়ে পড়ে রইছে, একটু ফস হইছে বড় বাল্লার মত রাগ করেছে। বড় হুজুর আমনে দি কামনে আমর উপর রাগ করতেছেন কি লাগা? দেখ আমি রাগ করছি না রে, কতবার কইছি আমি মুহাম্মদ না। আমরা কি দোষ? আমনে দি কইছি মুহাম্মদ না কইলে জাতা বলে বড় করে দিতাম, তা আমরার কি দোষ? এই কণ্ঠ বুঝোস না, আমার কণ্ঠ শুনোস না, মুহাম্মদের কণ্ঠ আমরা মুস্ত করে নিয়ে দিছি। সবাই টান দিছে তাইলে উড়া বাবলা কাটা তো ঢুকছে যে স্যার দাগা হইলেছে পিঞ্জুরার মধ্যে। দর কাটা কো ভাইসা বহুদিন আপনি পাইছি, কারণ কাটার জন্য নবী রহমাতুল লিল কাটা এগো ভাইসা বহুদিনে পাইছি। আপনি যে জ্বালান রাসূলকে জ্বালাইতেছে, আজকে আপনি একটু জ্বালায়া শান্তি করে দিয়ে দিন। 13 জন মানুষ তাওয়ারিখের মধ্যে লেখেন 12 জন যুবক টানতে শুরু করলো। কাটা কয় একটু সারে না, আমার নবীজি আসার টাইম হয়ে গেল। দেখে 12 জন যুবক টানাটানি করতেছে। রে যুবকেরা কাদেরকে টানাটানি করছো? যুবকরা লজ্জায় কথা বলে না। এখন কি বলবো? মুহাম্মদ তো সামনে, কামরার বড় হুজুর পয়রা গেছে গাতা, কেমনে পড়লো? সাইডে যা গেছিল উরুদ্ধা পয়রা গেছে গা।
তো এখন ওটাও কতলা টানা টানতাছি একটু উড়ে না। আবু জেহেল সায়ের নবীজির দিকে আমার রাসূল কয় চাচা, আপন চাচা না কইলাম বংশের চাচা, চাচা উঠবাই শরমের কথা কথা, চাচা উঠবাই ধরেন আবার আঙ্গুলটা ধরেন। যেই মাত্র আঙ্গুলটার মধ্যে ধরছে, নূরের নবীর আঙ্গুল মুবারকের মধ্যে যেই মাত্র আবু জেহেল টান দিয়ে ধরেছে, রহমতের ফয়েজ গিয়ে আবু জেহেলের মধ্যে ঠাস খেয়েছে। সাথে সাথে কাঁটাগুলি আস্তে করে ছেড়ে দিয়েছে, আর ধরে রাখা যাবে না, রহমাতুল লিল আলামিনের হাত লেগে গেছে। সাইরা দিছে বলছে জারাদা উঠা কয় মুহাম্মদ তুমি কত বড় ফার্স্ট ক্লাস জাদুকর, তুমি ধরার সাথে সাথে অতলা ফোলা মানে টানলো আমার উড়াই টানলো না, তুমি ধরার সাথে সাথে কাঁটারি ফেচে ফেচে সাইরা দিছে, আর আমি কচ্চর উঠে গেছি গা। তুমি কত বড় জাদুকর, কোন চিন্তা করেন ফুতের কোন ফাইলে আপনারা সাইজ করে নিলেন। কাঁটা টাইনা দইরা ছুটাই দেন না, রাসূল পাক দরজা সাইরা দিছে, উঠে আবার হে কত ইকো। নাউজুবিল্লাহ বলবেন না? এরে নবীর প্রেমিক, যদি তোমার ভিতরে রাসূল প্রেম থাকে, উম্মত যদি হয়ে থাকো, তাহলে অবশ্যই একটা কথাই তাসির হবে, কেননা তুমি যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত। আমাদের সবকিছু হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে আমরা এক পথের প্রতীক হব, এক মাটির নিচে যাব, একই কোয়ালিটির কাপড় দিয়ে দাফন করা হবে। সুতরাং ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ওই পথে চলতে চাই যেই পথ আমার নবীজির পথ। নবীজির পথ হচ্ছে আল্লাহর ওলিদের পথ। জুড়ে বলেন ঠিক কিনা? আমার নবীকে যারা চেনার মতন চিনেছে, পাওয়ার মতন যারা পেয়েছে, এই জগতে তারা বড় বড় সাধক হয়েছে, তারাই বড় বড় ওলি আল্লাহ হয়েছে। তারা পাহাড়কে ইশারা দিয়েছে, পাহাড় থরথর করে কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। জমিনকে ইশারা দিয়েছে, জমিন থরথর করে কাঁপুনি শুরু হয়েছে। আল্লাহু আকবার বলে আগুনের মধ্যে ঝাঁপ দিয়া পড়েছে। জোরে কোন ঠিক কিনা? আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়েছে, আগুন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে না। আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, গৌর গোবিন্দর বিল্ডিংটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সুরমা নদী চাদর বিছিয়ে পাড়ি দিয়েছে। বহু আল্লাহর ওলিরা কাগজের নৌকার উপর উঠে পাড়ি দিয়েছে। বহু আল্লাহর ওলিরা গাছের মধ্যে, মরা গাছের মধ্যে হাত লাগিয়েছে, সাথে সাথে ফল ধরে ভক্তকে খাওয়িয়েছে। জিজ্ঞেস করেন, রে আল্লাহর ওলিরা, দুনিয়ার কত বড় বড় মন্ত্রী মিনিস্টাররা ইন্তেকাল করার বড় 2 দিন 3 দিন পর্যন্ত স্মরণ করে, কিন্তু একটা সাধারণ মানুষ পাগল বেশে ঘুরত, ওই মানুষটার মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত মানুষ তাকে স্মরণ করে। কারণটা কি? তোমার নাম নিয়ে মানুষ জিকির করে, দুরূদ শরীফ পড়ে। বুঝে গেল তুমি আমার আল্লাহ রাসূলকে সাধনা করেছো। সুতরাং ওই সমস্ত মানুষের বিরুদ্ধে যদি কথা বলে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। যারা আমার ওলির বিরুদ্ধে কথা বলে, আমি ডাইরেক্টলি তাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিয়ে দিই। আল্লাহু আকবার বলেন। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। আমি আর জানতাম না, এটা জানেন না, মমতাজের গান দিয়ে জানেন। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন আসতো ভেসে হাজিরতে বেলালের মধুর আযান। যে আজানে ছিল এত প্রেম মুগিদ রহমান,
দয়াল নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে জোরে পড়লে। রাসূল যদি ইমাম হতো আর আমি যদি মুসল্লি হইতাম, দেখে দেখে নামাজ পড়তাম। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার এর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলুন না। সবাই সব আল্লাহর ওলিকে যদি জিজ্ঞেস করেন তারা জবাব দিবে যাহা কিছু করেছি নবীজির গোলামি করার কারণে। সুবহানাল্লাহ বলুন না। সেই নবীকে ডাক দিবেন। এখানে আলেম ওলামায়ে কেরামগণ বহুত রয়েছেন, সব ওই নবীকে ডাক দিবেন। কি ডাক আমরা তো জানি না। আমার আল্লাহ কি বলেন, কিভাবে ডাক দিবেন? হাফেজ সাহেবরা আছে, ভুল হলে শুধরাবেন যে হুজুর ঠিক না। আমার আল্লাহ কোরআন শরীফে শিক্ষা দেন, লা তাজালু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদান। তোমরা তোমাদের মধ্যে একজন আরেকজনকে যেইভাবে ডাক দাও আমার রাসূলকে এইভাবে ডাক দিও না। কিভাবে ডাক দিবে? দলিল, আইনা দাহু বিমানান লা তানাদাহু বিইসমিহি ফাতাকুলু ইয়া মুহাম্মদ ওয়ালা বিকুনিয়াতিহি ফাতাকুলু ইয়া আবাল কাসিম বাল নাদহু ওয়া খাতামাহু বিতাযিমি ওয়াত তাকরিমি ওয়াত তাওকিরি بأن تقولوا يا رسول الله يا نبي الله يا إمام المرسلين يا رسول رب العالمين يا خاتم النبيين وغيره। এইভাবে ডাকতে ডাকতে ঘুমাও, দেখবা স্বপ্ন যুগে একদিন নূরের নবী তোমার সামনে উপস্থিত। আর এই সোহাগপুর বাহাদুরপুরের জমিনে ঘরের ভিতরে যদি একবার নবীজির সঙ্গে স্বপ্নে দেখা হয়ে যায়, তোমার পিঠের মধ্যে একটা সিল পড়ে গেল, তুমি জান্নাতি। কি কি জান্নাতি? জোরে বলেন কি জান্নাতি? কথাটা মুদ্রা বাইরো না, জীবনে জান্নাত কপালও আছে। কারণ দুনিয়াতে তো কারবার নাই, মুখ দেখলে তো কোন যায়। এটা কথা আছে না, বাবা আছে যার গায়ে দেখলে তারা চিনা যায়। জান্নাতি কথাটা মুদ্রা বাইরো না, কারণ বাইরে মুখে আল্লাহ তো এটা ঠাড়া হলে তো রেখেছে জাহান্নামী বানায়। আরে কি কি জান্নাতি? জোরে বলেন কি, আওয়াজ করে বলেন কি। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কেমনে যাবেন? বংশুরি একজন যদি আরেকজনকে লাগায় মাফও কম দিয়া কেমনে যাবেন? বাফুতে দরবার লাগাই দিয়া তো কেমনে যাবেন? নবীজির আদর্শ দিয়া। সুবহানাল্লাহ কইদেন না? কার আদর্শ? আওয়াজ করে বলুন, কার আদর্শ? নবীজির আদর্শ আমরা চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই যে বাচ্চাগুলি আমার খুব ভালো লাগতেছে, একটার চোখে একটু ঘুম নাই। কারণ যে বুড়া মানুষ হইলো ওই বেমার আমুকার মতো রুমগান শুরু করে দিল। একজন যে সায়া দিছে সব ফাতিও দেয় না। মাগরিবের পর থেকেই নাকি এরা বসা। এই যে ছোট ছোট যুবকগুলি, এরাই ধন্য মায়ের ধন্য সন্তান। হে যুবকরা, বাবারা, একটা ছেলেকে মাদ্রাসায় পড়াও। যদি মাদ্রাসায় না পড়াও, স্কুলে পড়াও, তারপরে কিন্তু তোমার ছেলেটাকে কোরআন শিক্ষা দাও। সেই জন্য তোমার মৃত্যুর পরে তোমার কাছে বসে কবরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করতে পারে। সুবহানাল্লাহ কইদেন না? মাদ্রাসা পড়াইতে না সমস্যা নাই, কিন্তু তাকে নামাজি বানাও, তাকে রোজাদার বানাও, মাতা পিতার খেদমতদার বানাও। কেমনে বানাইবা? কারণ ফুলা যখন দুনিয়া তুইছে ওয়ার পরে তুলা খাও। কি খাওয়ায়? কথা কয় তুলা। তুলা অত্যাবরা বন্ধাটা দিয়া তুলা খাওয়া। এই যে তুলা খাইতে খাইতে মায়ের কাছ থেকে এটা আলাদা হয়েছিলি, মায়ের দুধ থেকে বঞ্চিত, মায়ের বুক থেকে বঞ্চিত নেই। তুই এটা তো জীবনের শুরু থেকেই পাইছে না। তো এইটা কদিন পরে কিতা করে যখন বেটা মানুষ হয়ে যায় তখন সন্তানের সাথে তার সম্পর্ক
বালা থাকে না, আবার স্ট্যান্ডার্ড করে ডাকে। আম্মা আব্বা ডাকলে শরম লাগে, শিক্ষিত সমাজে গিয়ে সুন্দর করে স্ট্যান্ডার্ড করে ডাকে, ড্যাডি, হ্যাঁ বাপ্পি, মাম্মি। আর আব্বু গুলি তো ভালোই আছে, মাম্মি ড্যাডি কোন ভালো জানি ড্যাডায় কয় বয়ে থাকে, স্ট্যান্ডার্ড করতে করতে এই হচ্ছে আমাদের অবস্থা। আর ফুল আরো নাম রাখছে, কত সুন্দর নাম, ফাম্বা। ফুলার নাম কি? ফাম্বার। বাপের নাম টায়ার, পুতের নাম ফাম্বা। নাউজুবিল্লাহ কইতেন না? এরকম আছে কি নাই? স্ক্রু, বোল্টু, বোল্টু আছে, বোল্টু, ফাম্বা, টায়ার, ট্যাবলেট, ক্যাপসুল, মিক্সচার। এরপরে পপি, অনেক মেয়েদের নাম পপি, PWPY। পপি শব্দের অর্থ হলো কুত্তার বাচ্চা। নাউজুবিল্লাহ বলবেন না? বড় করে বলুন নাউজুবিল্লাহ। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, সমস্ত দেওবন্দের আলেমের পীরের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির পীরের নাম নূর মোহাম্মদ জঞ্জবি। কি নূর মোহাম্মদ জঞ্জবি, কত সুন্দর নাম। নূর মোহাম্মদ জঞ্জবির দরবারে একজন খাদেম থাকতো। খাদেম সদা সর্বদাই হুজুরের লুটা আগায়া দিয়ে আসতো, হুজুরের বিছানা পরিষ্কার করত, সব সময় হুজুরের খেদমতে থাকতো। কদিন পরে হুজুর ডেকে বলেন, নূর মোহাম্মদ জঞ্জবি ডেকে বলেন, বাবা আমার খাদেম আয়, আর কয়েকদিন পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বলার সাথে সাথে মুরিদ কান্দে, চোখের পানিগুলি সারে আর কইয়া মুর্শিদি। সুবহানাল্লাহ বলুন না। হুজুর আমি আপনার সতর ছায়ায় ছিলাম, আপনি যা খাবার দিয়েছেন বাড়িতে পাঠাইছি, আমি অন্য কোন রোজগার করি নাই, আমি আপনার বাড়িতে থেকেছি, বৎসরের পর বৎসর কাটাই দিছি। হুজুর আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, আমার তো আর কোনো চলার কোনো পথ নাই, যা কিছু করেছেন আপনার কাছ থেকে নিয়েছি, চলাফেরা করেছি। হুজুর আমি আমার জীবনে কি পেলাম? এবার মুরিদকে ডেকে বলেন, নূর মোহাম্মদ জঞ্জবি ডেকে বলেন, আমি আমার সিনা থেকে তোমাকে বেলায়েতের ইলম দিয়ে দিলাম। বেলায়েতের ইলম যেটা মাদ্রাসায় পড়ে পাওয়া যায় না, আল্লাহর ওলির দরবারে গেলে পাওয়া যায়, সিনা থেকে ট্রান্সফার হয়। আমি এই ইলম তোমার দিলাম। হুজুর এই ইলম তো আমি পাইলাম, তবে আমার ইন্তেকালের পরে আপনি আমার জীবন লয়ে আপনি চলুন কেমনে? আমার দুনিয়া কিছু চলার একটা ব্যবস্থা, আমার তো আর রোজগারের সময় নেই, আপনাদের নিয়ে সারা জীবন কাটাইলাম, এখন আমি রোজগারও করতে পারবো না। হুজুর আমার উপায়টা একটু বলে দেন। আমি যাহা বলবো কারো কাছে কিন্তু কইতাছি না। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর বলবো না। কসম আমার ইন্তেকালের পরে আমার কবরের ভিতরে পরের দিন থেকে আমার পাও বরাবর একটা ছিদ্র করে মাটির ভিতরে হাত ঢুকাইয়া তুই বিসমিল্লাহ করে হাত ঢুকাইবে, তোর যত টাকার প্রয়োজন একটা ফুটলা পাইবি। সুবহানাল্লাহ। কালকা কি বাদরপুরে বাজার ভাই একটা ফুটলা টাকা পাইবে। এটাকে তিনটা ভাগে ভাগ করবে, একটা আল্লাহর রাস্তা, একটা নিজের জন্য রাখবে, আর একটা আত্মীয় স্বজনকে বিলিয়ে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ গো ফুতে আমারে ফার্ম দিয়া ওহন যাই বাগাল লাগি মরবার টাইমে মরে গেলে বলে তার ফাওয়ার তলব বলে টেহা পাবো, এটা কতই না কোন রকমে বাইল বিলদা আমার কাছ থেকে যাই বাগাল লাগে। এক সপ্তাহ পরে আল্লাহর ওলি ইন্তেকাল করলেন। খাদেম চোখের পানিগুলি সারে আর কান্দে, মুর্শিদ সারাটা জীবন কাটাইলাম। ও জগতের মানুষ, সোহাগপুর বাদুরপুরের মানুষ, যারা খাঁটি পীরের মুরিদ হয়েছেন, যেই ব্যক্তি মুরিদ পীর হারায় ওই ব্যক্তি জানে তার মনে কত বড় যন্ত্রণা। সাহাবায়ে কারাম রাসূলকে হারানোর পর পাগল হয়ে গিয়েছিল। বহু সাহাবায়ে কারাম পাগলের মতো বাড়িঘর সারিয়া জায়গায় জায়গায় সাজদায় পড়ে চিৎকার
চিৎকার করে কাঁদতো। হযরত বেলাল ওযর নয়নে পাগলের মতন চিৎকার করতো, কাঁদতো। বহু আল্লাহর ওলির দরবারে বহু খাদেম বহু মুরিদেরা আল্লাহর ওলি যখন বিদায় হয়ে যায়, ভক্তরা পাগল হয়ে যায়, দিশাহারা হয়ে যায়, কান্নায় ভেঙ্গে পড়ে, জায়গায় জায়গায় গুনগুন করে পাগলের মতন ঘুরে। ওই ব্যক্তিও নূর মোহাম্মদ জঞ্জবির পাগল, নূর মোহাম্মদ জঞ্জবির ভক্ত পাগলের মতো চিৎকার করে, হুজুর সকাল বেলা আপনার চেহারাটা দেখেছি, দুপুর বেলায় আপনার চেহারাটা দেখেছি, আসরের টাইমে আপনার চেহারাটা দেখেছি, রাত্রি বেলায় বাসায় যাওয়ার আগে আপনার চেহারাটা দেখেছি, সকালে ফজরের টাইমে এসে আপনার উজুর ব্যবস্থা করেছি। হুজুর আপনি চলে গিয়েছেন, কান্দে চোখের পানি সারে। পরের দিন তাকে দাফনের ব্যবস্থা করা হলো, দাফন করে সারাদিন পাগলায় কান্দে চোখের পানিগুলি সারে। এবার রাত্রি যখন গভীর হয়ে গেল, হুজুর আমাকে বলেছিল আমি নাকি হুজুরের পা বরাবর ছিদ্র করে আমি হাত বাড়াবো, হুজুর ওখান থেকে টাকার পুটলা পাবো আমার চলার জন্য। দেখি তো কতটুকু সত্য। এই কথা বলেই রাত যখন গভীর হয়ে গেল, দুনিয়ার সব মানুষ ঘুমায় গেল, ওই পাগলা নূর মোহাম্মদ জঞ্জবির মুরিদ তার পা বরাবর গিয়ে একটু ছিদ্র করলেন, হাতরা বিসমিল্লাহ করে বাড়াই দিলেন। পায়ের তলার সাথে দেখা যায় একটা পুটলা কসকস করতেছে, একটা কাপড় দিয়ে একটা পুটলা বাঁধানো দেখা যায়, কাঁচা টাকা হাত দিয়ে বের করলেন, অনেকগুলি টাকা। আশ্চর্য হয়ে গেলেন, নিজের স্ত্রীকে বলতে চায় না। ঘটনা বললে মহিলারা জাত খারাপ, একজন আরেকজনের কাছ থেকে ওই ইতাজে গত প্রথমে বলেছিলাম এইগুলি করে সব ফ্লাশ করে দিবে, সেই জন্য আমি কাউকে বলবো না। স্ত্রী বলে পীর সাহেব চলে গিয়েছে, পীর সাহেব যতদিন ছিল আল্লাহর ওলি তোমাকে যা কিছু ছিল তোমাকে দিত, আজকে এত টাকা কোথা থেকে পেলে? জবান বন্ধ করে রাখলেন, তুমি কোনো কিছু বলো না। তিনটা ভাগে বিভক্ত করবা, একটা অংশ আমার নিজের খরচের জন্য, একটা গরিব মিসকিনের জন্য, আর একটা আত্মীয় স্বজনের জন্য। এইভাবে চলতে চলতে মাস চলে গেল, বৎসর যখন বাড়ি দিল, আস্তে আস্তে তার ঘর বাড়ি সুন্দর হতে লাগলো। স্ত্রী কয় স্বামী তুমি আমাকে বলো, তুমি কোনো খোঁজ করো না, প্রতিদিন রাত্রে বেলা টাকা কোথা থেকে আনো? তুমি কি ডাকাতি করো না চুরি করো? যেই মাত্র স্ত্রী ডেকে বলল স্বামী তুমি কি ডাকাতি করো না চুরি করো, স্বামী চোখের পানিগুলি সেরে সেরে কান্দে আর কয় আমাকে আর অন্য কোনো কিছু বলো না, আমাকে যা করেছে আমার আল্লাহ তাআলা আমার মুর্শিদের উসিলাই করে দিয়েছে। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলিকে এই ক্ষমতাটা দিছে কারা? জোরে বলেন দেওয়ার মালিক কে? নাকি মানছে দিছে? তো আল্লাহ দিলে গাল ফুলাইলে লাভ হইব না লোকসান হইব? কথা কয় না। আল্লাহ যদি দে গাল ফুলাইলে লাভ হইব না লোকসান হইব? কারণ আল্লাহর বিরুদ্ধে কি কোনো কথা বলার কারো কোনো ক্ষমতা নাই। এইভাবে চলতে চলতে যখন কয়েক বছর চললো, স্ত্রী কয় আমাকে বলতে হবে তুমি টাকার খনি কই পেয়েছো? থেকে বলেন স্ত্রী গো আমার হুজুর আমাকে নিষেধ করেছে বলার জন্য। তোমার হুজুর কি বলেছে? আমার হুজুর এই এই কথাগুলি বলেছে, তুমি যদি বলো আমি কিন্তু দুনিয়ায় থাকতে পারবো না, হুজুরের নিষেধ অমান্য করেছি। স্ত্রী ডেকে বলেন আমার হুজুর দুনিয়ায় থাকা অবস্থায় চিনলাম না, যদি চিনতাম আগে যদি জানতাম ধন সম্পদ কেন আল্লাহর ওলির কাছ থেকে আমি মারিফতের ইলমের পাহাড় অর্জন করতাম। বলেন না আল্লাহু আকবার। এই হচ্ছে আল্লাহর ওলিদের খেলা, এই হচ্ছে আল্লাহর ওলিদের শক্তি, রূহানি পাওয়ার দিয়েছেন কে? আরো আস্তে কোন কেডা দিছে? আল্লাহ দিছে। সেই জন্য আর লম্বা নয়, দীর্ঘ রাত হয়ে গেছে, আপনারা মৌসাকের মতন বসে আছেন। আমি জানি আমি আর 2 ঘন্টা গত বছর শেষে এসেছিলাম, লালপুর থেকে আসতে আমার একটু দেরি হয়ে গেল। আমি যদি আরো 2 ঘন্টা আলোচনা করি আপনারা মৌসাকের মতন বসে থাকবেন। কিন্তু একটা কথা, যুবক যতই বাহাদুরি করো, দুনিয়ায় যদি লম্বা হায়াত দিয়ে বেঁচে থাকো তাহলে এই বাহাদুরি থাকবে না, আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। সেই জন্য সময় থাকতে সাধন করো। সুবহানাল্লাহ বলবেন না? সময় থাকতে সাধন করো। এশার নামাজ পড়ে 100 বার দুরূদ শরীফ পড়ো, ঘুমিয়ে যাও।
আমি তোমাকে কসম দিয়ে বলতে পারি প্রতি রাত যদি তুমি 100 রাকাত 100 বার দরুদ শরীফ পড়ে ঘুমাও তোমার মৃত্যুর আগে রাসূল পাকের জিয়ারত নসিব হবে সুবহানাল্লাহ বলুন আমরা রাসূল পাকের জিয়ারত চাই কি চাই না কেমনে আল্লাহর ওলিদের সহযোগিতার মাধ্যমে আল্লাহর ওলিদের দরবারে যাবেন মাজার শরীফ জিয়ারত করবেন মহিলারা মাজারের ভিতরে ঢুকবেন না বাইরে আলাদা আপনারা জিয়ারত করবেন আলাদা সেফ জায়গায় পুরুষের সাথে যেন আপনাদের সাক্ষাৎ না হয় বি কেয়ারফুল পুরুষ উযু ছাড়া মাজার শরীফের ভিতরে যাবেন না ওলি আল্লাহদের শানে বেয়াদবি কখনো করবেন না কারণ আপনারা যদি ইজ্জত না করেন আল্লাহর আকাশের ফেরেশতারা এসে আল্লাহর ওলিকে হেফাজত করবে সুবহানাল্লাহ বলুন যারা আল্লাহর ওলিদের হেফাজতের দায়িত্বে থাকে তাদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন আল্লাহর ওলির স্মরণে 2 টাকা 5 টাকা 100 টাকা 1000 2000 টাকা দিয়ে মাহফিলে শরীক থাকলে এই টাকা কখনো বিফলে যায় না এটাতে আল্লাহ অনেক রহমত বালা মুসিবত থেকে হেফাজত করেন আজকের এই মাহফিল থেকে আল্লাহ যেন আমাদের সকলকে নামাজি হিসাবে কবুল আর মঞ্জুর করেন বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন